হোন্ডা এসপি শাইন ধামাকাদার অফার এবং ফিচার নিয়ে বাংলাদেশে লঞ্চ হয়ে গেছে। আপনারা অনেকেই এইটার রিভিউ আমার কাছে জানতে চেয়েছেন। আমি একজন মেকানিক হিসেবে ভিতরে এবং বাহিরের দিকগুলো আপনাদের সামনে তুলে ধরবো। হোন্ডা এসপি শাইনের ফিচার, লুকস, বডি এবং ভিতরগত ফুয়েল পাম্প, এসিজি স্টার্টার এবং আরো অন্যান্য জিনিসগুলো সবকিছু আপনাদেরকে দেখাবো। সুবিধা এবং অসুবিধা, কেনার পরে কি সমস্যায় পড়তে পারেন বা যারা কিনেছেন তাদেরও এর সমস্যাগুলি জেনে রাখা দরকার। এবং আপনারা অনলাইনে হয়তো অনেক রিভিউ আপনারা হুন্ডা এসপি শাইনের দেখতে পাবেন, যেগুলোর ভিতরে বেশিরভাগই রিভিউ যারা দিচ্ছে তারা দিন শেষে একজন বাইকার এবং তারা কোনো না কোনো মেকানিকের কাছে তার নিজের বাইকটাও কিন্তু কাজ করাতে যায়। অতএব আমি যেভাবে মেকানিক হিসেবে আপনাদেরকে দেখাবো বা সমস্যাগুলি তুলে ধরতে পারবো, সুবিধাগুলি বোঝাতে পারবো, তারা কিন্তু সেইভাবে আপনাকে দেখাতে পারবে না। তারা উপরের দিক থেকে লুকস এবং ফিচার গুলি হয়তো বলতে পারবে। তো তার আমিও কিন্তু আপনাদের লুক এবং ফিচার পাশাপাশি ভিতরগত কিছু সমস্যা তুলে ধরবো আজকের এই ভিডিওতে। প্রথমে এসপি শাইনের ফিচার এবং লুকস সম্পর্কে আপনাদেরকে বলি। এইটাতে প্রথমে যে পরিবর্তনটা এসেছে সেটা হচ্ছে এলইডি হেডলাইট ইউজ করা হয়েছে। এরপরে দ্বিতীয় পরিবর্তন, ডিজিটাল মিটার ব্যবহার করা হয়েছে। এবার পাশাপাশি আরেকটা জিনিস অ্যাড করা হয়েছে, সেটা হচ্ছে আইডল স্টার্ট অফ অন সিস্টেম, যেটা ঢাকা শহরে সিটির ভিতরে জ্যামের ভিতরে যখন আপনারা এই বাইকটি রাইড করবেন তখন মাইলেজের জন্য ভালো একটি সুবিধা পাবেন, আপনারা ভালো একটা মাইলেজ পাবেন। এবং এই আইডল স্টার্ট স্টার্ট অফ অন যে সিস্টেমটি দেওয়া হয়েছে সেটা কিভাবে কাজ করে সেটা আগে বোঝা দরকার, কারণ আমি অনেক রিভিউতে ভুল ব্যাখ্যা দিতে দেখেছি। আইডল স্টার্ট সিস্টেম, ক্লাস চাপ দিলেই স্টার্ট হবে না। ক্লাস চাপ দেওয়ার সাথে সাথে যখন আপনি থ্রোটলটা পুল করবেন, যেমনটা স্ক্রিনে দেখতে পাচ্ছেন, থ্রোটলটা পুল করার সাথে সাথে হচ্ছে বাইকটা স্টার্ট হবে। ক্লাস চাপ দিতে হবে, ক্লাস চাপ দেওয়ার পরে যখন থ্রোটলটা দিবেন তখন বাইকটা স্টার্ট হবে। এই ফিচারটা নতুন করে অ্যাড করা হয়েছে, যেটা খুবই ভালো লেগেছে আমার কাছে। যেমন ইয়ামাহা হাইব্রিডেও এই সিস্টেমটা দেওয়া হয়েছে, হিরো গ্ল্যামার এক্সেও এই সিস্টেমটা ফিচারটা দেওয়া হয়েছে। এবার আসেন পিছনের চাকা সম্পর্কে একটু কথা বলি। বরাবরই হোন্ডা এসপি শাইনের চাকা একটু চিকন থাকে, কিন্তু এইটাতে একটু মোটা দেওয়া হয়েছে বলে তারা বলেছেন আর কি। যেটা 180 সেকশনের একটি টায়ার দেওয়া হয়েছে, 180/18 সেকশনের একটি টায়ার এই এসপি শাইনে দেওয়া হয়েছে। এবার সাসপেনশন সম্পর্কে যদি বলি, সাসপেনশন আগের থেকে অনেক উন্নত এবং সফট করে দেওয়া হয়েছে। এটাতে আগে ক্লেম ছিল, এখন আর সেটা নেই। এবার আসেন বাইকটার যে লুকস বা বডি বিল্ড কোয়ালিটি, বডি সম্পর্কে এবং ইঞ্জিন সম্পর্কে। আগে ব্যাকলাইটটা দেখাই, নতুন করে বলার কিছু নেই। এটা হোন্ডা এসপি 160 এর মতোই করা হয়েছে, খুবই সুন্দর এবং ভালো শক্তপোক্ত করা হয়েছে। ইঞ্জিনটি দেওয়া হয়েছে, এটি কিন্তু BS6 FI টেকনোলজির ইঞ্জিন দেওয়া হয়েছে। হোন্ডার ইঞ্জিনের যে বিল্ড কোয়ালিটি সেটা নিয়ে আসলে কথা বলার মতো কিছু নেই, কারণ বরাবরই হোন্ডার ইঞ্জিনগুলি খুবই ভালো হয় এবং এটাও তার ব্যতিক্রম নয়। এসপি শাইনের BS6 টেকনোলজি ইউজ করা হয়েছে। এখন আপনাদেরকে অন্য অন্য জিনিসগুলি দেখাই। যারা যেমন এটাতে সাইড স্ট্যান্ড সেন্সর লাগানো হয়েছে, যদি সাইড স্ট্যান্ড নামানো থাকে তাহলে বাইকটি স্টার্ট হবে না বা স্টার্ট হলেও বন্ধ হয়ে যাবে। এটাও কিন্তু আমার কাছে খুবই ভালো লেগেছে। নতুন আপডেট প্রযুক্তি কিন্তু এটাতে ব্যবহার করা হয়েছে। এখন আপনাদেরকে অন্য অন্য জিনিসগুলি দেখাই, যারা মেকানিক ভাই আছে তাদের জন্য হেল্পফুল হবে। কি কি জিনিস কোথায় আছে, যেমন ফুয়েল পাম্প। প্রথমে আমি আপনাদেরকে ফুয়েল পাম্পটা দেখাচ্ছি, খেয়াল করুন। একদম নিচের দিকে ইঞ্জিনের সাইডে যে গোল বক্সের মতো আপনারা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে ফুয়েল পাম্প। পাশে যে দুইটা পাইপ দেখতে পাচ্ছেন উপরের দিকে চলে গেছে, এটা ফুয়েল ট্যাঙ্ক থেকে সরাসরি চলে আসছে। এটাতে কিন্তু তেলের চাবি বা কোনো কিছু ব্যবহার করা হয় নাই, সরাসরি তেল চলে আসবে ফুয়েল পাম্পে। মোটা যে দুইটা পাইপ আছে, একটা পাইপ দিয়ে তেল আসবে, আরেকটা পাইপ দিয়ে কিন্তু তেল আবার ফুয়েল ট্যাঙ্কে ব্যাক করে যাবে, মানে ওভার যে তেলটা থাকবে ফুয়েল পাম্পে সেটা ব্যাক করে চলে যাবে। এখন কথা হচ্ছে ফুয়েল ইনজেকশনে যে লাইনটা গেছে সেটি কোনটি, দেখুন খেয়াল করুন। এখন যে লাইনটা আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ফুয়েল ইনজেকশনের লাইন, এইটা সরাসরি ফুয়েল ইনজেকশনে চলে গেছে। একটা জিনিস খেয়াল করুন, এটাতে দুইটা এক্সেলেটর কেবল ব্যবহার করা হয়েছে। দেখুন দুইটা এক্সেলেটর কেবল, মানে ভবিষ্যতে কাস্টমারের জন্য বাড়তি একটা খরচ হিসেবে যোগ হয়েছে কিন্তু। এবার ফুয়েল ইনজেকশনটা কোথায় আছে সেটা একটু দেখাই, খেয়াল করুন। অপোজিট দেখুন, উপরে যেটা দেখছেন এইটাই হচ্ছে ফুয়েল ইনজেকশন। এখানে টোটাল বডির সাথে উপরে লাগানো হয়েছে। আর এটার ফুয়েল ইনজেকশন নিয়ে আশা করি আপনাকে কোনো ভোগান্তিতে পড়তে হবে না, এটার কোয়ালিটি অনেক ভালো দেওয়া হয়েছে। ক্লিয়ার। আর নিচে যে জ্যাকটা দেখতে পাচ্ছেন ফুয়েল পাম্পের, এটা জ্যাক, এটা কিন্তু 3 ফেজ ফুয়েল পাম্প ব্যবহার করা হয়েছে এটাতে।
এটাতে কি সমস্যা হতে পারে, এখানে একটি বড় সমস্যা, কি কি সমস্যায় পড়তে পারেন সেটা একটু পরে আমি আসছি। তবে তার আগে এটাতে সাইলেন্ট স্টার্টার সিস্টেম ব্যবহার করা হয়েছে, যেটা আইএসজি বা এসিজি কয়েল ব্যবহার করা হয়েছে, ম্যাগনেট সাইডের ভিতরে রয়েছে। অন্য কোম্পানি যেতে আপডেট যে এইগুলো নিয়ে আসছে, এসিজি কন্ট্রোলার সিস্টেম, সাইলেন্ট স্টার্টার সিস্টেম, অন্য কোম্পানির মোটরসাইকেলগুলির মতো এটাতে সাইলেন্ট স্টার্টার সিস্টেম ব্যবহার করা হয়েছে। এবং এই এসিজি কয়েলের কন্ট্রোলারটা কোথায় থাকে খেয়াল করুন, বাম পাশে সাইড কভারের ভিতরে সাদা যে ভিতরে আপনারা দেখতে পাচ্ছেন, এটাই হচ্ছে এসিজি বা আইএসজি কন্ট্রোলার বলা হয়। এখন আসেন এইটার সুবিধা বা ফিচার বা লুকস গুলো তো আপনাদেরকে আমি একটু দেখালাম, তারপর আবারও একটু পুরো বাইকটা দেখাই এসপি শাইনের, পুরোটাই একটু দেখুন, যেটা খুবই সুন্দর করা হয়েছে। বডি বিল্ড কোয়ালিটিও অনেকটাই ভালো করা হয়েছে, তবে বডি কিটের একটু প্রবলেম আছে, যেটা 2 বছর পরে গিয়ে এই সমস্যায় যে ঝরঝরে হয়ে যাওয়া বা ঝারঝার একটা সাউন্ড করার একটা সমস্যায় আপনি 2 বছর পরে পড়তে পারেন, এমনটাই ধারণা করতেছি, দেখে যেটা বোঝা গেল আর কি, সেটাই আপনাদের সাথে শেয়ার করলাম। আর ব্যাকলাইটের ব্যাপারে যদি বলি, একদম সম্পূর্ণ নতুন এসপি 160 যেটা আছে সেটার মতোই কিন্তু একদম সেম ব্যাকলাইটটা দেওয়া হয়েছে, এলইডি ব্যাকলাইট, অসম্ভব সুন্দর এবং লাইটটা অনেকটা টেকসই, কারণ এই এসপি 160 লাইটটাও কিন্তু অনেক টেকসই, যেটা এখন মার্কেটে চলতেছে, অনেকে চালাচ্ছে, তাদের কাছ থেকে তথ্য পেয়েছি যে না, ভালো, ব্যাকলাইটটাতে কোনো রকম প্রবলেম হয় না এই পর্যন্ত। আচ্ছা, এবার আসেন বড় কিছু সমস্যা নিয়ে। বড় কিছু সমস্যার ভিতরে হচ্ছে যে এই মোটরসাইকেলটার ফুয়েল পাম্প অনেক সময় কাজ করে না, যেটা আমাদের পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়াতে অ্যাভেলেবেল এই সমস্যাটি দেখা দেয়, এবং এই সমস্যা নিয়ে অনেকেই ভুক্তভোগী বা এই সমস্যায় অনেকেই পড়েছেন ইন্ডিয়াতে, যে এই একই সমস্যা হয়তো বা এই সমস্যার সম্মুখীন আপনারাও হতে পারেন, হবেন সেটাই বলছি না। কারণ যদি এই ফুয়েল পাম্পের সমস্যাটি সমাধান করে বাংলাদেশে লঞ্চ করা হয় তাহলে ঠিক আছে, তাহলে কোনো সমস্যা নেই। কিন্তু যদি একই ভেরিয়েন্টের বাইক ইন্ডিয়া থেকে যদি আনা হয় বা একই সিস্টেম বা একই টেকনোলজি যদি রাখা হয়, তাহলে সমস্যাটাই আপনারাও পড়তে পারেন যে ফুয়েল পাম্প কাজ না করা। হ্যাঁ, এখানে ফুয়েল পাম্পের সমস্যা না, আমি যে বলতেছি ফুয়েল পাম্প চলে না বা কাজ না করে না, ওই সমস্যাটা দেখা দিয়েছে ইন্ডিয়াতে, এটা কিন্তু ফুয়েল পাম্প না, এটা সরাসরি ইসিইউ থেকে সমস্যাটি আসে, যেটি বড় একটা সমস্যা। ইসিইউর অনেক দাম, ইন্ডিয়াতেই প্রায় 4-5 হাজার রুপি, সেখানে বাংলাদেশে কিন্তু অনেক বেশি প্রাইস পড়ে যাবে এই হোন্ডার যে এসইউটা আছে। ইন্ডিয়াতে যেটা পাওয়া গেছে যে এটার ইসিইউতে একটা ফল্ট আছে, সেটা হচ্ছে যে ফুয়েল পাম্পের যে লাইন থাকে, ইগনিশন লাইন ঠিক থাকে, কিন্তু ফুয়েল পাম্পের যে লাইন থাকে সেইটা নষ্ট হয়ে যায় বা কেটে যায়, যার ফলে 3 ফেজ পাম্প ব্যবহার করা হয়েছে। আমি আগেও বলেছি এটাতে 3 ফেজ পাম্প ব্যবহার করা হয়েছে। অনেক সময় ইসিইউ থেকে লাইন ছেড়ে দেয়, তখন সেটাকে ইন্ডিয়াতে অ্যাভেলেবেল পার্টস পাওয়া যায়, সার্কিট পাওয়া যায়, বাইপাস করা যায়, কিন্তু বাংলাদেশে সেটা আসলে পাওয়া যায় না। আর ভবিষ্যতে পাওয়া যাবে কিনা আমি জানি না, যদি পাওয়া যায় তাহলে অনেক ভালো হবে। কিন্তু এই ইসিউর সমস্যাটাই হচ্ছে বড় সমস্যা, যদি এটা আপডেট করে তারা নিয়ে আসে, ঠিক করে নিয়ে আসে, তাহলে হোন্ডা এসপি শাইন কেনা আপনার জন্য ভালো হবে। খুবই ভালো মানের, ভালো কোয়ালিটি, বিল্ড কোয়ালিটি এবং ইঞ্জিন কোয়ালিটি, BS6 এফআই টেকনোলজি ব্যবহার করা হয়েছে। অক্সিজেন সেন্সরটা আপনাদেরকে একটু দেখাই, দেখুন সাইলেন্সারের উপরে হেডের সাথে অক্সিজেন সেন্সরটা কিন্তু লাগানো আছে, যেটা দেখতে পাচ্ছেন এটাই হচ্ছে অক্সিজেন সেন্সর। এবং এটার A to Z সবকিছু আমি নিজে দেখে এসেছি বিদায় আপনাদের সাথে শেয়ার করতেছি। আপনারা অনেকেই জানতে চাচ্ছেন এসপি শাইনের একটা রিভিউ দেন। এসপি শাইন সবকিছু ওভারঅল মিলিয়ে, এলইডি হেডলাইট, ডিজিটাল মিটার, এফআই সিস্টেম, আইডল স্টার্টার সিস্টেম এবং এসিজি সাইলেন্ট স্টার্টার সিস্টেম, সবকিছু মিলিয়ে মিশিয়ে ওভারঅল ভালো একটা বাইক, এবং হোন্ডার বিল্ড কোয়ালিটি খুবই ভালো, যেটা আমরা সবাই জানি। কিন্তু প্রবলেম যেটা, বড় একটা সমস্যা যেটা রয়ে গেছে, সেটা হচ্ছে যে এটার ইসিউ ফল্ট করে, অনেক সময় ফুয়েল পাম্প চলে না বা চালু হয় না। এই সমস্যা 2 বছর পরে বা 3 বছর পরে অনেক বাইকাররা ভোগ করতেছেন, যে এই সমস্যাটির সম্মুখীন হচ্ছেন। কারণ আমরা যারা মেকানিক আছি, এরা কিন্তু একজন আরেকজনের সাথে যোগাযোগ করি, কথা বলি বা সমস্যাগুলি জানার চেষ্টা করি, জানি। ঠিক একই রকম ইন্ডিয়াতে এই সমস্যাটি দেখা দিয়েছে, যেটা বাংলাদেশেও হতে পারে। এই ছাড়া ওভারঅল সবকিছু ওকে আছে বা ঠিক আছে, আপনি চাইলে চোখ বন্ধ করে হোন্ডা এসপি শাইন, যেটা BS6 এফআই সিস্টেম, এটা আপনি ক্রয় করতে পারেন। তো আজকে এই পর্যন্তই, দেখাবে নেক্সট ভিডিওতে, সে পর্যন্ত ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।